এই কোরবানিতে এরকম শিক কাবাব এখন বাসা বসে বানিয়ে ফেলতে পারবেন। দেখেন এরকম পারফেক্টলি সফট এন্ড জুসি বিফ শিক কাবাব আপনি কিন্তু খুব ইজিলি বাসা বসে বানিয়ে ফেলতে পারবেন, যেটা যে কোনো রেস্টুরেন্ট থেকে ভালো হবে এবং এর টেস্টি ব্যাপার যদি বলি ভাই বিশ্বাস করেন দিস দ্য বেস্ট শিক কাবাব এভার। তো এটা বানাতে একটি বোলের মধ্যে নিয়ে নিব 500 গ্রাম বিফ কিমা, সাথে আমরা 120 গ্রাম পেঁয়াজ কুচি করে নিয়ে একটি বোলের মধ্যে কাপড় দিয়ে দিব আমাদের পেঁয়াজের কিমাগুলো এবং চাপ দিয়ে পেঁয়াজের পানিটা বের করে নিয়ে অ্যাড করে দিব আমাদের মাংসের ভিতরে। আরো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গার্লিক পেস্ট, 1 টিস্পুন জিঞ্জার পেস্ট, হাফ টিস্পুন ব্ল্যাক পেপার। আচ্ছা আমার কিন্তু এখানে হাফ টিস্পুন মরিচের গুঁড়া লাগতো, কিন্তু আমি দিয়ে দিব 1/4 টিস্পুন বোম্বে প্রিমিয়াম মরিচের গুঁড়া, কারণ বোম্বে প্রিমিয়াম গুঁড়ো মশলা অর্ধেক দিলে যথেষ্ট। আরো দিয়ে দিব হাফ টিস্পুন বোম্বে প্রিমিয়াম জিরা গুঁড়া, হাফ টিস্পুন বোম্বে প্রিমিয়াম ধনিয়ার গুঁড়া। আমি কিন্তু গুঁড়ো মশলা অর্ধেক দিয়েছি অন্য সময় চেয়ে, কারণ বোম্বে প্রিমিয়াম গুঁড়ো মশলায় অর্ধেক মশলায় আসে অসাধারণ স্বাদ। এবার দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা, 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন ঘি এবং সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নিব। না আমাদের মিক্সচারটা ফ্রিজে 1 ঘন্টা রেস্ট করে নিব এবং শিকগুলা নিয়ে হাতে একটু ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে নিয়ে আমাদের মাংসের কিমাগুলা নিয়ে এভাবে করে আমাদের শিকগুলাতে লাগিয়ে নিব। আর কাবাবের শেপ আনার জন্য হাত দিয়ে এভাবে করে চাপ দিয়ে নিব। নাও একটি ক্যাস্ট আয়রন প্যান নিয়ে আমাদের বিফ শিকগুলা বসিয়ে নিব। আচ্ছা আমার কিন্তু এখানে প্যানের গরমে কিন্তু আমাদের মাংসটা সিদ্ধ হয়ে